নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। মানুষের আক্কেল জ্ঞান দিন দিন কমে যাচ্ছে। তা নাই তো কি, গতকালকে বুঝলেন বাজার যাচ্ছি তো একটা জানালা থেকে, একটা বাড়ির জানালা থেকে দোতলায় কেউ একজন গাইছে, ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো অমন করে। গলাটা ভালো, দাঁড়িয়ে গেলাম। গান শুনলে একটু ভেতরে একটা পাগলামি আছে, তো যদি দেখি ঠিকঠাক গাইছে, গলাটা ভালো, তখন শুনতে ইচ্ছা করে, তো একটু দাঁড়িয়ে গেলাম। তারপরেই ধরলো ওই যে সতীনাথ মুখোপাধ্যায়ের ওই গানটা, এলো বড় সাজে সহসা মনে তাই। একেবারে কাঠফাটা দিন যাচ্ছে, ঘেমে নিয়ে একসা একেবারে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে আমরা সকলে। তার মধ্যে যদি কারো এই রকম গান মনে আসে, ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো অমন করে, কিংবা ওই যে কী গানটা বললাম, ভুলেও যাচ্ছি, এত গরম মাথার কাজ করছে না, এ ধরনের গান যদি, তারপরে হ্যাঁ, বৃষ্টি 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 এ কি অনার সৃষ্টি, আর একটা গান আছে সম্ভবত আরতি মুখার্জি। এ ধরনের গান যদি বেআক্কেলের মতো কেউ গায়, তাহলে কি বলবেন? এখন তো কোন গান মনে আসবে? মনোমোর মেঘের সঙ্গী, চমৎকার। অবশ্য করে মনে আসবে চেরাপুঞ্জি থেকে একখানা মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে, এইসব। তো কী করবেন? যিনি গাইছেন তার হয়তো মনের মধ্যে ওরকম বর্ষা এসেছে, কিছু তো বলার নেই। এ তো একটা দিক, এ তো গেল। এবারে বাজারে গেছি, বাজারে গিয়ে সবজি আনাজপাতি ইত্যাদি কিনছি। একে অসহ্য গরম, মনে হচ্ছে যত তাড়াতাড়ি কিনে বাড়ি ফিরতে পারি। আপনাদের সকলেরই তাই, যারা বাজার করেন। এক ভদ্রলোক বলছেন, এ আর টেকা যাচ্ছে না, কি অবস্থা বলুন তো। আর এই খবরের কাগজে, টিভির পর্দায় দেখছেন প্রত্যেক দিন রাজনৈতিক নেতারা যে ধরনের কথা বলছে, মার দাঙ্গা, একটা বিচ্ছিরি ঝামেলা, কথান্তর সব সময়, যে কোনো একটা সামান্য কথাতেও মানুষ উত্তেজিত হয়ে পড়ছে, রেগে উঠছে। আচ্ছা বলুন তো, এই যে অসহ্য গরমটা চলছে, একবারে মানুষ নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, এটা যদি রাজনীতির কারবার হতো, এটা যদি পার্টির কারবার হতো, বলতে পারবে কেউ? কার নামে অশান্তি করবে, ঝামেলা করবে, থানায় এফআইআর করবে যে এত গরম কেন, বৃষ্টি নেই, এভাবে থাকা যায়, এর একটা বিহিত করতেই হবে, মানছি না, মানব না, দেখে নেব, বুঝে নেব, তুলে নিয়ে যাব। কাকে তুলে নিয়ে যাবে? বৃষ্টি হচ্ছে না, এত অসহ্য গরম, টেকা যাচ্ছে না, এর জন্য কে দায়ী? সিপিএম দায়ী, কংগ্রেস দায়ী, বিজেপি দায়ী, তৃণমূল দায়ী? কেউ তো দায়ী নয়। কিসের দায়ী হবে? বৃষ্টি পড়ছে না, কে কী করবে? তাই ওই ভদ্রলোক বলছেন, খুব সাচ্চা কথা, যে এটা যদি মানুষের হাতে হতো, এতক্ষণ কী হতো বলুন তো দাদা? একবারে লাঠালাঠি লেগে যেত। কিন্তু নে কর, এবার কেস কর, ঝামেলা কর, অশান্তি কর। আকাশের দেবতার হাতে তো, বরুণ দেবের হাতে তো ভোট নাই। আমি ভাবলাম
একটা মানে কষ্টের মধ্যে একটু বেশ একটা শীতল হাওয়া যেন বয়ে গেল। সত্যি তো, বৃষ্টি পড়ছে না তার জন্য কে দায়ী? এত গরম তার জন্য কে দায়ী? টেকা যাচ্ছে না, নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, তার জন্য কে দায়ী? হ্যাঁ, এর ভিতরে একটা দায় মানুষের আছে। সেটা কি? সেটা হলো এই যে গাছপালা কেটে ফেলা হচ্ছে, অনেক বড় বড় গাছ কেটে সেখানে ফ্ল্যাট হচ্ছে, পুকুর বুজিয়ে ফ্ল্যাট হচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, জল অপচয় হচ্ছে। এগুলো তো দায় আমাদের আছে। আজকে যে এই আবহাওয়াটা, এই যে প্রতি বছর এই গরমে এই যে কষ্টটা, এটা তো অনেকটাই আমরা নিজেরা তৈরি করেছি। এটা একটা কাজের কথা। তো যাই হোক, আজকে এই মানে ওই যে কদিন ধরে এই কথাটা খুব মাথার মধ্যে ঘুরছিল, দুটো বিষয়। ওই যে রাস্তায় যেতে যেতে গান শুনছি, যত বর্ষার গান এই কাঠ ফাটা দিনে। আর একটা হলো ওই বাজারে গিয়ে ওই ভদ্রলোক যখন বলছেন, এটা যদি মানুষের হাতে হতো কী হতো বলুন তো দাদা? এতক্ষণ মারামারি লেগে যেত। কিন্তু ওপরওয়ালার হাতে তার নামে কে কেস করবে, কে মারামারি করবে? এ তো সিপিএম, কংগ্রেস, বিজেপি বা তৃণমূলের কাজ নয়। এই মানে কষ্টের মধ্যেও এই ঘর্মাক্ত দিনে যেন বেশ খানিকটা শীতল হাওয়া বয়ে গেল। তো ঠিক আছে, ওই মাঝে মাঝে তো ইচ্ছে করে সব সময় গম্ভীর কথাবার্তা। একে তো এই অসহ্য গরম চলছে, তাই দু চারটে হালকা কথাবার্তা আপনাদের সঙ্গে বললাম। তো আজকের কথাকুঞ্জ একটু ছোট্ট কথাবার্তা, সামান্য হালকা কথাবার্তা আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা খুবই প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। আর এই গরমের দিন আপনারা সকলেই একটু মাথা ঠান্ডা করে থাকবেন। বৃষ্টি অপেক্ষায় আমরা সবাই আছি, কখন বৃষ্টি আসবে। যেন ওই যে গানটি শুনলাম, ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন করে। তা বর্ষা আসুক, মানুষের জীবনে বর্ষা আসুক, যাতে একটু সতীনাথ মুখোপাধ্যায়ের ওই যে গান আমরা গাইতে পারি নিজেদের মতো খালি গলায়। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। আর আপনারা তো নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে। আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো কিছু বলবার নেই, আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি, এবং অবশ্য করে বৃষ্টির অপেক্ষায়। অনেক ধন্যবাদ, নমস্কার।